কিয়ামতের ময়দানে কিছু সন্তানাদি তাদের পিতামাতার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। তারা তখন বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা বলবে, হে আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের সামনে হাজির করো। তারা বলবে, হায় আল্লাহ, আমার পিতামাতা আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য সঠিক গাইডলাইন দিয়ে জ্ঞান অর্জনের সঠিক রাস্তা আমাকে দেখায় নাই। তারা যদি আমাকে সঠিক রাস্তা দেখাতো, আমাকে যদি সঠিক জ্ঞানের শিক্ষা দিত, সঠিক জ্ঞান অর্জনের পথ দেখাতো, আমি গোমরা হতাম না, আমার দুনিয়া আখিরাত আমি নষ্ট করতাম না। সুতরাং আমার পিতামাতাকে আমার সামনে হাজির করো। কেন তারা আমাকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দিল না? পিতামাতার ব্যাপারে তখন এই সন্তান অভিযোগ করে বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমার সামনে দাও, আমার পিতামাতার বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে পদদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব। বাবারা, তখন কেমন লাগবে বলেন? আপনার ছেলে বলবে, আমার আব্বুকে আমার সামনে দাও, আমি আমার বাপের বুকের উপরে পাড়া দিই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা জান দুনিয়াও গেল, আখিরাতও আমও গেল, সালাও দুনিয়ায়ও। এমন সন্তান, আপনার সন্তান এটা চুরি করে, রাস্তাঘাটে ছিনতাই করে, চাঁদাবাজি করে, এটা আজান হলে মসজিদে আসে না, এটা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, এর মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই। আপনার দুনিয়াও যেমন গেল, আখিরাতও। সবচাইতে বড় কথা হলো, তাহলে লাভ কোনটা? লাভ কোনটা? লাভ হলো ছোটবেলায় আমার সন্তানকে আমি যদি প্রথমে কোরআন হাদিস শিখিয়ে এরপরে তাকে আমি যে কোনো লাইনে পড়াশোনা করাই, আমার সন্তান আর অসভ্য হওয়ার, আমার সন্তান চরিত্রহীন হওয়ার আর কোনো সম্ভাবনা থাকলো না। আপনারা বলেন তো, এই বাংলাদেশে অনেক বড় বড় অফিসার, এই বাংলাদেশে অনেক উচ্চশিক্ষিত অনেক ছেলে মেয়ে তাদের মা বাবাকে পড়াশোনা করে এস্টাবলিশড হয়ে প্রতিষ্ঠিত হয়ে মা বাবা দুজনকেই বাড়িঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, কিংবা ঘাটাইলে বাড়ি, ঢাকায় থাকে, বৃদ্ধ মা বাবার খবরও নেয় না। এরকম সন্তান কি বাংলাদেশে নেই? আপনারা গিয়ে দেখেন, এরা কেউ ছোটবেলা কোরআন হাদিস পড়ে নাই, কেউ দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় নাই। আজ পর্যন্ত কি শুনেছেন কোনো আলেম তার পিতা মাতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আপনারা শুনেছেন কোনো হাফেজ সাহেব, কোনো আলেম, মুফাসসির, মুহাদ্দিস, কোনো ইমাম সাহেব? একজন ইমাম সাহেব বেতনই পান 10-12 হাজার টাকা। ওই উত্তরবঙ্গের কোনো কোনো এলাকায় 3,000-4,000 টাকা পায়, কিন্তু দেখা যায় তার মায়ের জন্য চিকিৎসার এই টাকা থেকে ব্যবস্থা করে মা বাবাকে নিয়ে খায়, মা বাপকে দূরে ঠেলে দেয় না। এখন আমার সন্তানকে এত পড়াশোনা করানোর পরে এই সন্তান যদি আমার দিকে ফিরেও না তাকায়, এই সন্তান থাকলে পরে আমাদের আফসোস তো কম লাগবে না বেশি লাগবে? তাহলে আফসোস করার চাইতে সময় থাকতে সন্তানদেরকে লাইনে উঠানো ভালো না? লাইনে উঠানো ভালো। আমি বলেছিলাম, যারা সন্তানদেরকে আদর্শ সন্তান বানাবে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনারা কিছুদিন আগে টেলিভিশনে দেখেছেন কিনা, এই তো 15-16 দিন আগে আপনারা এই নিউজটা দেখেছেন কিনা, ফেসবুকেও খুব ভাইরাল হয়েছে। এক বয়স্ক মুরব্বী বাবাকে শরীরের কাপড় খুলে বস্তা পেঁচায়া 2-3 সন্তান তার ঢাকার রাস্তায় ফেলে গিয়েছে। আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না। আহারে, চাচা প্যারালাইজড হয়ে গিয়েছেন, প্যারালাইসিস সহ আরো কিছু রোগ আছে। এখন তারা তাদের বাবার চিকিৎসার দায়িত্ব নেয় না। বাবা হয়তো ওই সন্তানকে কত কষ্ট করে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, সেই সন্তান বাবাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গিয়েছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস ছোটবেলা না শিখাই, এটা শিক্ষিত হবে, কিন্তু এটা শিক্ষিত সন্ত্রাসী হবে, শিক্ষিত চোর হবে, শিক্ষিত দুর্নীতিবাজ হবে, এটা অসভ্য শিক্ষিত হবে। অনেক শিক্ষিত অসভ্য মানুষ নাই? আপনাদের কি মনে হয় নাই? আছে। তাহলে সন্তানদেরকে যদি আমরা দুনিয়াতে
দিনই শিক্ষা না দেই, আমাদের দুনিয়াও নষ্ট। এতক্ষণ বলেছি দুনিয়ার কথা, এখন কি আখিরাতের কথা শুনবেন না? আখিরাতেও ক্ষতি আছে। কিয়ামতের দিন কিছু সন্তানরা তাদের পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করবে। কিয়ামতের ময়দানে কিছু সন্তানাদি তাদের পিতামাতার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে। তারা তখন বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা বলবে, হে আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমাদের সামনে হাজির করো। তারা বলবে, হায় আল্লাহ, আমার পিতামাতা আমাকে সঠিক পথে পরিচালনা করার জন্য সঠিক গাইডলাইন দিয়ে জ্ঞান অর্জনের সঠিক রাস্তা আমাকে দেখায় নাই। তারা যদি আমাকে সঠিক রাস্তা দেখাতো, আমাকে যদি সঠিক জ্ঞানের শিক্ষা দিত, সঠিক জ্ঞান অর্জনের পথ দেখাতো, আমি গোমরাহ হতাম না, আমার দুনিয়া আখিরাত আমি নষ্ট করতাম না। সুতরাং আমার পিতামাতাকে আমার সামনে হাজির করো। কেন তারা আমাকে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দিল না? পিতামাতার ব্যাপারে তখন এই সন্তান অভিযোগ করে বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমার সামনে দাও, আমার পিতামাতার বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে পদদলিত করে তারপরে আমি জাহান্নামে যাব। বাবারা, তখন কেমন লাগবে বলেন? আপনার ছেলে বলবে, আমার আব্বুকে আমার সামনে দাও, আমি আমার বাপের বুকের উপরে পাড়া দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বা জান দুনিয়াও গেল, আখিরাতও আমও গেল, সালাও দুনিয়ায়ও। এমন সন্তান, আপনার সন্তান এটা চুরি করে, রাস্তাঘাটে ছিনতাই করে, চাঁদাবাজি করে, এটা আজান হলে মসজিদে আসে না, এটা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, এর মধ্যে দ্বীনের কোনো জ্ঞান নাই। আপনার দুনিয়াও যেমন গেল, আখিরাতও। সবচাইতে বড় কথা হলো, আপনি একদিন মারা যাবেন, আমি একদিন মারা যাব, কেউ আমরা থাকবো না। আমি মারা যাওয়ার পরে আমার সন্তানকে যদি আমি দ্বীনের শিক্ষা দেই, মাওলানা আব্দুল কাদের সাহেব তিনি একদিন থাকবেন না, দুনিয়া থেকে চলে যাবেন। কথার কথা এটা বলছি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। তিনি যদি আজ দুনিয়া থেকে চলেও যান, আপনারা বলেন তো অন্য কোনো ইমাম বা আলেম সাহেব এনে ওনার জানাজা দেওয়া লাগবে? ওই মাহমুদুল হাসান সাহেব আছেন, দাঁড়িয়ে যাবেন। আপনারা বলেন, ওনার জানাজায় আমি থাকলে চোখে পানি আসবে না শেখ মাহমুদুল হাসান থাকলে চোখে পানি আসবে? বলেন আপনারা, বাস্তবিক উদাহরণ। আমার কোনো আবেগ আসবে না। ওনার সন্তান যখন জানাজায় দাঁড়িয়ে চোখের পানি ছাড়বে, এই চোখের পানি আল্লাহ সহ্য করবেন না তো। এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা তার পিতা মাতার কবরের জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভাইয়া দিবেন। আমার পিতার জানাজা আমি নিজে পড়েছি, আমার বাবার জানাজা। আমার বাবা বলতেন, আমি মারা গেলে যেন আমার ছেলে আমার জানাজা আদায় করে। আমি তখন আলিমে পড়ি, দাঁড়িয়ে উঠে নাই। আমার কোন ক্লাসে পড়ি? আলিমে পড়ি, দাঁড়িয়ে উঠে নাই। অনেক আগের কথা বলছি। তা আমার বাবার জানাজায় আমি যখন ইমামতি করি, আমার এখনো মনে আছে, গোটা জানাজার মাঠে কান্নার রুল পড়েছে। আমি নিজেই জানাজার নামাজ ইমামতি করতে গিয়ে প্রতিটা তাকবীরে আমার কলিজাটা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়েছে, উপক্রম হয়েছে। এটাই তো বাবা হিসাবে আপনার সফলতা, তাই নয় কি? আপনার সন্তান যদি আপনাকে এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ বিদায়টা দিতে পারে, কবরে নামায়া আপনাকে সুন্দরভাবে বিদায় দিতে পারে, আপনি চলে গেলেন দুনিয়া ছেড়ে। আর নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় সব আমলের সওয়াবের ধারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল যে মানুষ করে যায় কবরে গিয়েও সওয়াব পায়। কয়টা আমল? এক নাম্বার আমল, আল্লাহর নবী বলেছেন সাদকাতুন জারিয়া। সাদকাতুন, এই মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়েছিলেন, চলে গিয়েছেন আপনি, এই মাদ্রাসায় কিছু দিয়েছিলেন, এতে অথবা আপনি মানুষের কল্যাণে কিছু করে গিয়েছেন, আপনি কবরে চলে যাবেন, এই সওয়াব বন্ধ হবে না, কবরে গিয়েও পাবেন। সুবহানাল্লাহ।
2 নম্বর ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটার মাধ্যমে মানুষ উপকার পায়। আপনি উম্মতের জন্য বই লিখে গেলেন। আপনারা কি ইমাম বুখারীকে চিনেন? ইমাম বুখারীকে আপনারা সরাসরি দেখেছেন? দেখেন নাই। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে কি মানুষ উম্মত এখনো ফায়দা নিচ্ছে না? এটা উনার জন্য হয়েছে একটা এমন এক আমল, ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম দিয়ে গিয়েছেন যেটা দিয়ে মানুষ উপকার পাচ্ছে আর উনি কবরে সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। আর আরেকটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। কি সুন্দর দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এত সুন্দর দোয়া, রব্বিরহামহুমা, হে রব আমার পিতা মাতার উপরে রহম করো। কিরকম? কামা রব্বায়ানি সগীরা, হে রব যেরকম ছোট্টবেলায় আমার পিতামাতা আমাকে স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, তুমিও এখন আমার পিতামাতাকে তোমার রহমত আর দয়ার কুলে তুমিও আমার মা বাবাকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা সন্তান করবে। এই সন্তানকে যদি অমানুষ বানায়া যান, এ দোয়া করা দূরের কথা, এটা পশ্চিম দিকে উষ্টা খাইয়াও পড়বে না। উষ্টা বুঝেন? এই জোরদিঘি ঘাটাইলে অনেক মানুষ কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের সন্তান তাদের কবরের কাছেও যায় না, মসজিদেও। ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এই পিতামাতা ব্যর্থ পিতামাতা, দুনিয়াও গেল আখিরাতেও। দুনিয়ার অসম্মান, আখিরাতে অসম্মান। সন্তান কি বলতেছে? একটু আগে না আয়াত বললাম, বুকের উপরে কি দিতে চাইবে? বিপরীত দিকে আসেন। মাহমুদুল হাসানের মতো একটা সন্তান জন্ম দেন, ঢাকায় গেলে সম্মান পাবেন, চিটাগাঙে গেলে সম্মান পাবেন। এই যে আমরা, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আপনাদের সামনে আনেন কথা বলার, তো এটার কারণে কি আমাদের বাবা মা, আমার আত্মীয় স্বজন কি সম্মানিত বোধ করেন না? তাহলে দুনিয়ায় সম্মান আছে। এই হাফেজ ছেলেদের পিতামাতার সম্মান দুনিয়াতে আছে, আর আখিরাতে মনে হয় সম্মানটা আরো কমে যাবে। জোরে বলেন। আল্লাহ তাআলা বলবেন, কোথায় হাফেজের পিতামাতা, কোথায় আলেমের পিতামাতা? ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন, আমার জান্নাতের নূরের স্পেশাল মুকুটগুলো নিয়ে আসো। আজ এই হাফেজ আলেমদের পিতামাতার মাথার মধ্যে এই নূরের মুকুটগুলো পরিয়ে দাও। দুনিয়ায় লাভ আছে, আখিরাতেও লাভ আছে। এখন আপনারা বলেন, এই ফায়দা, দুনিয়ার ফায়দা আখিরাতের ফায়দা, দুইও ফায়দা আমরা নিতে চাই তো? সবাই নিতে চান? সন্তানদেরকে তাহলে ছোটবেলা কোরআন শেখাতে হবে। সবার আগে কি শেখাতে হবে? আপনার মেয়েকে ডাক্তার বানান, বিশেষ করে আমাদের মেয়েদেরকে ডাক্তার হওয়া দরকার বেশি। এটা মহিলা যখন সন্তান সম্ভবা হন, অনেক হসপিটালে পুরুষ ডাক্তার নাই, আপনার মেয়েকে ডাক্তার বানান। কিন্তু ছোটবেলা অ আ ক খ এবিসিডি শেখাবার আগে শেখাতে হবে আলিফ বা তা। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু ছোটবেলায় একটু হাফেজ বানিয়ে দেন না। এই ছেলে বলেন তো, বয়স কি শেষ হয়ে গেছে, এখন কি তারা চাইলে ইঞ্জিনিয়ার হতে পারবে না? ডাক্তার হতে পারবে না? আপনাদের কি মনে হয়, এরা যদি ইঞ্জিনিয়ার হয়, এরা যদি সচিব হয়, ওই যে বালিশের দাম কত হয়েছে মনে আছে তো আপনাদের? এরা যদি ইঞ্জিনিয়ার হয়, বালিশ কাণ্ড ঘটাবে, চুরি করবে? আমার দেশে যে চুরি হয়েছে আপনারা জানেন না তো। আমার দেশের ঘাড়ে ভারতীয় তাবেদাররা, ভারতীয় গোলামরা মানুষের ঘাড়ে যে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা চুরি করে তারা বিদেশে লুটপাট করে নিয়ে গিয়েছে। তার বাপের টাকা এগুলো আপনার আমাদের ট্যাক্সের পয়সা। ওই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি এই যে ছোট্টবেলা হাফেজ হওয়া, এই যে দিন শেখা মানুষগুলো এরপরে যদি সচিব হয়ে, ডিসি হয়ে, এসপি হয়ে ওই জায়গাগুলোতে যায়, তাহলে আপনারা বলেন বাংলাদেশের সত্যিকারের পরিবর্তন আসবে কি আসবে না? এখন ইউনূস সাহেব বলতেছেন তিনি নাকি রাষ্ট্র সংস্কার করবেন।
সবাই বলতেছে রাষ্ট্র মেরামত করা হোক। আপনারা বলেন, আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর কোরআনের শিক্ষা আর নবীজির সুন্নতের বাস্তবায়ন ছাড়া কশ্চিনকালেও এই দেশকে বৈষম্যহীন করে গড়ে তোলা সম্ভব? আপনি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হলে, রাষ্ট্র সংস্কার করতে হলে আগে মানুষ সংস্কার করতে হবে। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্ব পালন করে রাষ্ট্রের মানুষ। এই রাষ্ট্রের মানুষগুলো যদি সংস্কার না হয় তাহলে ওই রাষ্ট্র কি সংস্কার হবে? হবে না। আল্লাহ নবী কি করেছেন? সেই জাহেলি যুগের বর্বর, অসভ্য, চোর, ডাকাত, লুটেরা, নারীর ইজ্জত লুণ্ঠনকারী, অসভ্য বর্বর সমাজের সেই মানুষগুলোকে ওহির দীক্ষায় দীক্ষিত করেছেন বলে এই ওহির দীক্ষায় দীক্ষিত হওয়া মানুষগুলোকে দিয়ে এমন একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করলেন। ওহির সংস্পর্শে, ওহির আয়নায়, ওহির পতাকা তলে নিয়ে আসার পরে চোর হয়ে গিয়েছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এভাবে সব অসভ্য আর বর্বর মানুষগুলোকে সংস্কার করে তাদেরকে বানিয়েছেন কোরআনের আলোয় আলোকিত মানুষ। এই কোরআনের আলোয় আলোকিত মানুষ দিয়ে তিনি একটি আলোকিত এবং সুন্দর সোনালী সমাজ রাষ্ট্র উপহার দিয়ে গোটা পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাংলাদেশকে সংস্কার করতে হবে, আমাদের দেশকে, সমাজকে বদলে দিতে হলে আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া সম্ভব? আমি সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? দেখবেন আমাদের দেশে অনেক উচ্চশিক্ষিত লোকজন চুরি ডাকাতির অপরাধে জেল কাটে না? আচ্ছা, এই লোক এত উচ্চশিক্ষিত, মাস্টার ডিগ্রি পাশ করেছে, ডক্টরেট শেষ করেছে, পিএইচডি হোল্ডার, এরপরে লোকটা চোর হইল কেন? এত চুরি করলো কেন? তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনি হাতে নিয়ে দেখেন, তার শিক্ষা জীবনে যতগুলো পাঠ্য বই ছিল, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ বিজ্ঞান, আইসিটি, ভূগোল, ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, বেচারা সব পড়েছে, কিন্তু তার দুর্ভাগ্য কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই। তাহলে কি বুঝলেন? কোরআন, হাদিস আর ইসলামী শিক্ষা ব্যতীত যে শিক্ষায় সে শিক্ষিত হলো, এই শিক্ষা তাকে শিক্ষিত বানিয়েছে, কিন্তু পাশাপাশি তাকে শিক্ষিত চোর, ডাকাত আর দুর্নীতিবাজে পরিণত করেছে। যদি তার এই শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার কম্বিনেশন থাকতো, সমন্বয় থাকতো, তাহলে এই লোকটা চোর ডাকাত হতো না, বরং এই রাষ্ট্রের জনগণ এবং রাষ্ট্রের সম্পত্তির সে পাহারাদারের ভূমিকা পালন করত। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, আমি যদি পরিবার থেকে হিসাব করি, আমার পরিবার থেকে নিয়ে শুরু করে আমার সমাজ, আমার রাষ্ট্র, সকল জায়গায় একটি সুন্দর পরিবর্তন আনয়নের জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প আছে? জোরে বলতে হবে, কোরআনের শিক্ষার বিকল্প আছে? নাই। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে যাচ্ছি, আপনারা সন্তানদেরকে দয়া করে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে। এক গজব তো সরে গেছে, এই গজব তো নিয়ে আসছিল ঢুল, তবলা, হারমোনিয়াম, নিয়ে এসেছে আলু ভর্তা, ডিমবাজি কি করে বানাতে হয়, নিয়ে এসেছিল নাটক ফাটক। এই গজবকে আল্লাহ তাআলা তাড়িয়ে দিয়েছেন। বেশি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না। বেশি বাড়াবাড়ি করেছে তো, আর বাড়াবাড়ি করতো আর বলতো আমি কখনো পালিয়ে যাব না, এটা আমার বাবার দেশ, অথচ হঠাৎ করে তিনি কিছু না বলেই চুপচাপ চোরের মতো পালিয়ে গেলেন। কথা বুঝেন নাই? আপনি পালিয়ে গেলেন কেন? আপনি যাদের উপরে নির্যাতন করেছেন 15 বছর তারা কেউ দেশ থেকে পালায়া যায় নাই। 15 বছর আমরা নির্যাতন সহ্য করতে পারলাম, আপনারা 15 ঘন্টাও সহ্য করতে পারেন নাই, কারণ আপনারা হচ্ছেন দাগি দাগি চোর এবং ডাকাত। এই দেশকে পরিবর্তন করতে হলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে সবার আগে কি শিখাবো? দুনিয়ায় ফায়দা আছে না নাই? আখিরাতেও কি সম্মান? আপনারা কি আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা, ফেরেশতারা যখন নূরের মুকুট নিয়ে আসবে, এই মুকুট কি আপনারা পরিধান করতে চান না? আপনারা চান কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে আমরা ছোটবেলায় আগে কোরআন শেখাবো, এরপরে আলেম বানানে বানান অথবা অন্য কোনো সেক্টরে দিলে দেন। সবাই তো আলেম হলে হবে না, তাই না? ডাক্তারও হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, লয়ার হতে হবে, সচিব হতে হবে, ডিসি হতে হবে, এসপি হতে হবে, নাহলে তো একটা দেশ চলবে না। সবকিছুই বানান, যার যেটা ইচ্ছা আছে বানান, কিন্তু আগে ছোটবেলা আগে
কোরআন। এই আল হাদি ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন এই মাদ্রাসা হলো এই জোরদিঘির জন্য একটা নেয়ামত, এটা নেয়ামত। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের অনেক গ্রামকে, অনেক এলাকাকে মানুষ চিনে ওই এলাকার প্রতিষ্ঠান দিয়ে। কথা বুঝেন নাই? বাংলাদেশের অনেক এলাকা এমন আছে যে ওই এলাকার নাম মানুষ জানে না, বরং ওই এলাকা পরিচিত হয়েছে সেই এলাকার প্রতিষ্ঠান দিয়ে। এরকম কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আছে না? আচ্ছা, যেমন কওমি মাদ্রাসা, বাংলাদেশের সবচাইতে বড় বিখ্যাত কওমি মাদ্রাসার নাম কি বলেন তো? হাটহাজারী মাদ্রাসা। ওই হাটহাজারী মাদ্রাসাকে মানুষ চিনে হাটহাজারী মাদ্রাসার কারণে, ঠিক না? আল্লাহ আল্লাহ কবুল করুক। আজকে দোয়া করে যাচ্ছি এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা মুসলিম উম্মার কল্যাণে যদি কবুল করেন, এই মাদ্রাসা যদি একটা সময় বড় হয়ে যায়, এর যদি বিস্তৃতি বেড়ে যায়, তাহলে এই জোরদিঘি ঘাটাইলকে মানুষ এই আল হাদি মাদ্রাসা দিয়ে চিনবে ইনশাআল্লাহ। এটা কি আপনাদের জন্য সেদিন গৌরবের বিষয় হবে না? সম্মানের বিষয় হবে। আরো চমৎকার বিষয় হলো এই যে আপনারা একটু আগে যে মাদ্রাসার নাম বলবেন, আজকে হাটহাজারী মাদ্রাসায় সারা দেশের মানুষ পড়াশোনা করে, সারা দেশ থেকে ছাত্ররা যায়। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীতে সারা দেশের ছাত্ররা গিয়ে ওখানে ভর্তি হয়। তো আপনার ঘাটাইলে যদি এরকম একটা প্রতিষ্ঠান মানসম্পন্ন হয়ে যায়, সারা দেশের ছাত্ররা যদি এখানে এসে পড়ে, আপনার এলাকার সুনাম কি সারা দেশে ছড়িয়ে যাবে না? তাহলে এই প্রতিষ্ঠানটিকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য মাওলানা আব্দুল কাদের সাহেব তিনি কি একা পারবেন, নাকি আপনাদের সকলের সহযোগিতা দরকার? সকলের সহযোগিতা দরকার। হয় আপনি কোরআনের ছাত্র হন, নইলে আলেম হন, নইলে কোরআনওয়ালা লোকদের সাথী হন। এখন আমাদের যাদের বয়স হয়ে গেছে, ছাত্র হওয়ার সুযোগ বলেন আছে? আলেম হওয়ার সুযোগ আছে? নাই। কিন্তু কোরআনওয়ালা লোকদের সাথে থাকার সুযোগ তো আছে। এই যে কোরআনওয়ালা লোকদের সাথে থাকলাম, কোরআনের প্রতিষ্ঠানের সাথে আমি যদি সম্পৃক্ত থাকতে পারি, এটা কিয়ামতের দিন আমার আপনার নাজাতের ওসিলা, নাজাতের মাধ্যম হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে আপনারা আমাকে কথা দেন তো, এই মাদ্রাসার সার্বিক কল্যাণে, এই মাদ্রাসাকে উন্নতি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই কি আন্তরিকভাবে সহযোগিতা করব, প্রচেষ্টা করব? সবাই কথা দিলেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যে বলা কথাগুলো, ওই যে বলে না, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে, আমরা যেটা বললাম আমরা সেটা কাজে বাস্তবায়ন করে দেব ইনশাআল্লাহ। কেন আপনাদের কি সময় টময় আছে নাকি? আমাকে কিছু সময় দিবেন? দীর্ঘদিন পরে আমি একটা সুন্দর পরিবেশ পেয়েছি। কারণ হলো অনেক জায়গায় মাহফিলে গেলে ডানে মানুষ কথা বলে, বামে কথা বলে, পিছনে বিশৃঙ্খলা লাগায়, ওইদিকে বাদাম খায়, ওইদিকে বুট খায়, কি এক বিশৃঙ্খলা। আর এখানে পেয়েছি আল্লাহর ঘর মসজিদে নিরিবিলি চুপচাপ আছেন, এখানে একটা সুন্দর পরিবেশ আমি পেয়েছি। যদি আপনারা আমাকে 20-30 মিনিট সময় দেন আর কি, তাহলে আজকে কোরআন নিয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা কি সময়টুকু দিবেন? তো রাতের খাবার খান নাই আমি জানি, কিন্তু আমাকে খাওয়াই ফেলছেন ওনারা। তো যাই হোক, আপনাদের খাবার দাবারের দিক বিবেচনায় রেখে আমি বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত সময়ে আমি আল্লাহর কোরআন নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কেন আমরা বাচ্চাদেরকে কোরআন শেখাবো, আর এই যে সন্তানগুলো কোরআন শিখলো, এদেরকে আমরা হাফেজ হিসাবে আজকে পাগড়ি প্রদান করলাম, এই যে কিতাবের জ্ঞান তারা আহরণ করলো, কিতাব তারা পড়লো, আপনারা আমাকে বলেন এই কোরআনের চাইতে দামি কোনো কিতাব পৃথিবীতে আর আছে? 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 কেন নাই? কারণ এই কোরআনের মধ্যে এমন কিছু খুসুসিয়ত আল্লাহ দিয়েছেন, এমন কিছু খাসাইস আল্লাহ দিয়েছেন, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন, যেটা পৃথিবীর আর কোনো কিতাবের ভেতরে পাওয়া যায় না। যেমন নাম্বার 1, 1 নাম্বার, কোরআন ইজ এ বুক that is most read in this world. এটি হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যা এই দুনিয়াতে সবচাইতে বেশি পড়া হয়। এই কিতাব একমাত্র কিতাব যেটা দুনিয়াতে দিবানিশি 24 ঘন্টা অনবরত তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলবেন হুজুর কেমনে তেলাওয়াত হয়? আমরা তো একটু পরে গিয়া ঘুমাই যাব। তা আমরা ঘুমাইলে এটা কে পড়ে? এই যে পৃথিবী, এটা স্থির না, পৃথিবী ঘূর্ণায়মান। সে তার নিজের অক্ষে একবার আবর্তন করতে সময় নেয় 23 ঘন্টা
56 মিনিট 4 সেকেন্ড, মানে প্রায় 4 ঘন্টা। এই ঘূর্ণন গতিকে বিজ্ঞান বলে আহ্নিক গতি। এই আহ্নিক গতির ফলে পৃথিবীতে দিনও হয় রাতও হয়। পৃথিবীতে কি সব জায়গায় দিন রাত একই সময়ে হয়? হয় না। এজন্য বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই আহ্নিক গতির কারণে দিন রাতের ভিন্নতা থাকায়, সময়ের পার্থক্য থাকায় অবস্থাটা হয়েছে এমন। এখন বাংলাদেশে বাজে রাত 9টা, কিন্তু সৌদি আরবে সন্ধ্যা 6টা, ইংল্যান্ডে এখন বিকাল 3টা, এখন আমেরিকাতে হলো সকাল 10টা। কোনো দেশে সকাল, কোনো দেশে দুপুর, কোনো দেশে রাত। তো বিজ্ঞানীরা এই ঘূর্ণন গতি বা আহ্নিক গতির দিক বিবেচনায় রেখে গবেষণা করে দেখেছেন এই পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও আজান শোনা যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কোন দেশে এখন মাগরিবের আজান হচ্ছে, কোন দেশে এখন ফজরের আজান, কোন দেশে জোহরের আজান। তো আজান হলে মুসলমানরা কোথায় দাঁড়ায়? নামাজে দাঁড়ায়, তাই না? তো নামাজে কি আমরা বুখারী শরীফ থেকে তিলাওয়াত করি না কোরআন থেকে?